5 নম্বর সৃজনশীল আমাদের যেটা বলছে 5-এর গতে চিত্র 1-এর আলোকে তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। তার মানে জানতে চাইছে প্রশ্নে গ নম্বরে কম্পাঙ্ক কমা এফ সমান সমান হোয়াট, এই কম্পাঙ্কের একটা মান জানতে চাইছে, কম্পাঙ্কের মানটা জানতে চাইছে। কিসের মান? কম্পাঙ্কের। তাহলে আমরা কম্পাঙ্ক বের করার যে সূত্রগুলা জানি, এফ সমান সমান 1/t, অর্থাৎ যদি উদ্দীপকে কোনোভাবে পর্যায়কাল দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কম্পাঙ্ক বের করতে পারি। পর্যায়কাল যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা কম্পাঙ্ক বের করতে পারি। অথবা কম্পাঙ্কের জন্য আরেকটা যে সূত্র ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, অর্থাৎ বেগ আর ল্যামডা দেওয়া থাকলে আমরা কিন্তু কম্পাঙ্ক বের করতে পারি। দেখো এই প্রশ্নে এই যে আমি যদি লাল কালার একটু দেখাই, এই যে এটা কিন্তু বলছে চিত্র 1-এ, তাহলে চিত্র 2 আপাতত বা এই যে চিত্র 1, এই যে একটা বেগের মান কিন্তু বলছে, বেগ কত বলছে? 12 মিটার পার সেকেন্ড। যেটা দেওয়া আছে এটা একটু লিখি, যে দেওয়া আছে বেগ, হ্যাঁ অবশ্যই এই তরঙ্গটার বেগ দেওয়া আছে কত? 12 মিটার পার সেকেন্ড। আমি কিন্তু শব্দ বলি নাই, যেটা বলছে তরঙ্গ, তাহলে এটা একটা তরঙ্গের বেগ কত? 12 মিটার পার সেকেন্ড। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে 6 মিটার, এইগুলা থেকে কিন্তু আমরা ল্যামডার মান বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, আমরা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এইভাবে এইখান থেকে বের করা শিখছি। তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা যে লাইনটা থিওরির ক্লাস খুব ভালো করে দেখতে হবে, এইখান থেকে স্টার্ট কইরা এই পর্যন্ত এটারে বলে একটা পূর্ণ কম্পন। আবার বলতেছি, একটা পূর্ণ কম্পন। তাহলে একটা পূর্ণ কম্পনের জন্য তরঙ্গ যতটুকু পথ গেল, কতটুকু পথ গেছে, এটারে আমি যদি হলুদ কালার দিয়ে দেখাই, এই যে লাল কালার দিয়ে দেখাইছি একটা পূর্ণ কম্পন, লাল কালার দিয়ে কি দেখাইছি? একটা পূর্ণ কম্পন। তার জন্য তরঙ্গ যতটুকু পথ গেছে এটা হলুদ কালার দিয়ে দেখাইছি, এই এতটুকু পথে আমরা বলি ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইখানে যদি আমরা উদ্দীপক থেকে দেখি যে ল্যামডা বের করতে পারি কিনা, দেখো আমি লাল কালার দিয়ে যদি দেখাই একটা পূর্ণ কম্পন, এই যে দেখো এই থেকে শুরু হইছে এই যে এই পর্যন্ত একটা পূর্ণ কম্পন। তাহলে একটা পূর্ণ কম্পনের জন্য তরঙ্গ যে দূরত্ব যায় সেটা হচ্ছে কি? ল্যামডা, সেটা হচ্ছে ল্যামডা। তাহলে আমরা একটা ল্যামডা পাইছি প্লাস, তারপরে আবার দেখতে হবে থিওরি ক্লাসগুলো খুব ভালো করে দেখে আসতে হবে ল্যামডা কিভাবে বের করা হয়েছে। এরপর দেখো এইখান থেকে স্টার্ট করে এই যে দাগ দিলাম, এইখান থেকে স্টার্ট করে আবার যখন এখানে আসলো তখন কিন্তু আবার একটা পূর্ণ কম্পন সম্পন্ন করছে। আর এই পূর্ণ কম্পন সম্পন্ন করতে গেলে তরঙ্গ যে দ্রুত যাবে, অর্থাৎ একটা পূর্ণ কম্পনে তরঙ্গ যে দ্রুত যায় সেটাই ল্যামডা। তাহলে কিন্তু এখানে আরো একটা ল্যামডা আছে, তাহলে এটা আর একটা ল্যামডা দিলাম। এই লাল কালারের যতটুকু দেখাইলাম, প্রথমে দেখলাম এ থেকে বি পর্যন্ত, তাহলে পূর্ণ কম্পন কয়টা? 2টা। এ থেকে এই পর্যন্ত একটা ল্যামডা, আবার এখানে একটা পূর্ণ কম্পন মানে আর একটা ল্যামডা। এই উপরের টুকু কি উঠবো না? কেন উঠবো না? কারণ আমার যে দূরত্বটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে 6 মিটার, এটা কিন্তু এ থেকে বি বিন্দু পর্যন্ত, তাহলে আর কিন্তু নাই, তাহলে এতটুকু দেওয়া আছে। আমি হিসাব করছি এখানে 2টা ল্যামডা, আর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু একটা দৈর্ঘ্য, প্রশ্নে কিন্তু এখানে একটা দৈর্ঘ্যের কথাই বলছে যে এ থেকে বি পর্যন্ত। শর্ত মতে কেন লিখলাম? কারণ আমি দেখতেছি আমার এইখানে ল্যামডা আছে 2টা, আর প্রশ্নে বলতেছে এই এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 6 মিটার। তাহলে আমরা সমান সমান দিয়ে এটা কি লিখতে পারি? 6। তাহলে সমান সমান 6। তাহলে 2 ল্যামডা সমান সমান 6, তাহলে ল্যামডা সমান সমান 6/2 সমান সমান 3 মিটার। তাহলে আমরা আশা করি এরকম কম্পন সংখ্যা থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। যে এ থেকে বি পর্যন্ত আমার দেওয়াই আছে কত মিটার? 6 মিটার। আর এ থেকে বি পর্যন্ত আমি দেখলাম এখানে পূর্ণ কম্পন আছে 2টা, আর আমরা জানি একটা পূর্ণ কম্পনের জন্য তরঙ্গ যে দূরত্ব যায় সেটা ল্যামডা। তাহলে 2টা পূর্ণ কম্পন হলে ল্যামডা প্লাস ল্যামডা সমান সমান হচ্ছে 6। তাহলে আমরা কম্পাঙ্ক আশা করি বের করতে পারি, কারণ আমরা জানি, এখন সূত্র বসাবো, যে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে হইতেছে এফ ইজ ইকুয়াল টু হইতেছে ভি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ভি কত? 12, ল্যামডা কত? 3। ভাগ করে কাটাকাটি করলে, কাটাকাটি করে ভাগ করলে এখানে মান যেটা আসে 4 হার্টজ, কম্পাঙ্কের একক হার্টজ। এই যে আমার অ্যান্সার। তো 5-এর যে ঘ ঘ নাম্বার প্রশ্নে কি বলছে?
গদে বলছে চিত্র 2 অনুসারে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি? তাহলে দেখো, প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না? কোথা থেকে দাঁড়াইলে? এস অবস্থানে দাঁড়াইলে। তাহলে এখানে একটা কথা শুনতে হবে, এস অবস্থানে একজন লোক দাঁড়ায় আছে। একটু আগে আমরা যে প্রতিধ্বনির অঙ্কগুলা করছিলাম, সেখানে একটা পাহাড় ছিল বা প্রতিফলক ছিল, তার সামনে একজন লোক দাঁড়ায় ছিল। একটা মানুষ যখন শব্দ করে, সেই শব্দ কিন্তু চতুর্দিকে ছড়ায় পড়ে। কিন্তু আমরা কেন ডান দিকের শব্দটা নিয়ে কথা বলতেছিলাম? কারণ ডান দিকে একটা প্রতিফলক ছিল। এখন এই প্রশ্নটায় যে এস অবস্থানে দাঁড়ায়, এটা কিন্তু এস অবস্থান, হ্যাঁ? তাহলে এস অবস্থানে দাঁড়ায় মানুষটা যখন শব্দ করছে, সেই শব্দটাও চতুর্দিকে ছড়ায় পড়বে। একটা শব্দ ডান দিকে গিয়া যখন এন প্রতিফলকে বাড়ি খেয়ে ওর কানে আসবে, আরো একটা শব্দ নিয়ে আমরা চিন্তা করব। কেন চিন্তা করব? কারণ বাম পাশেও একটা প্রতিফলক আছে। তাহলে এই শব্দটাই এম বিন্দুতে বাড়ি খেয়ে বা এম প্রতিফলকে বাড়ি খেয়ে কিন্তু আবার ওর কানে আসবে। তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারি কি পারি না? এই যে বলছে ব্যক্তিটা এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি? তাহলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা? এখন তাহলে ওই যে এস অবস্থানে দাঁড়ানো ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা? তাহলে আমরা যে সূত্রটা খাটাবো, এখন প্রতিফলক কি একটা না দুইটা? দুইটা। তাহলে দুইবার সূত্র খাটাইতে হবে। একবার হইতেছে আমরা ডান দিক চিন্তা করি, অর্থাৎ এস এন এর জন্য। দেখো, এস থেকে শব্দ করছে আর এন হইতেছে প্রতিফলক। তাহলে আমরা বলতে পারি এন প্রতিফলকের জন্য, এন প্রতিফলকের জন্য। আচ্ছা, এইবার আমরা ডান দিক নিয়ে চিন্তা করব। তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না? সূত্র কি? 2d is equal to vt। আমরা কার মান বের করব? t এর মান বের করব। তাহলে কি হবে? 2d divided by v। দেখো, তাহলে সমান সমান আমরা যদি মান বসাই 2 into t, ওই যে আমরা প্রশ্ন করব কে প্রতিধ্বনি শুনতে চাইতেছে, অ্যান্সার হইতেছে এম অবস্থানে দাঁড়ানো ব্যক্তি। তাহলে এটা একটু খেয়াল করতে হবে খুব ভালো করে, যে এস অবস্থানে দাঁড়ানো যে ব্যক্তি, সেটা এন প্রতিফলকের জন্য কতটুকু পথ গেছে, যেটা লাল কালার দিয়ে আমি হিসাব করছিলাম। দেখো, এই যে এইখান থেকে ডান দিকে এই যে এতটুকু গেছে। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এই যে 40 মিটার, এটা কি এম প্রতিফলক থেকে এন প্রতিফলকের দূরত্ব পুরাটা কত? 40 মিটার। তো পুরা 40 মিটার থেকে আমি যদি এম এস এর দূরত্ব কিন্তু উদ্দীপকে দেওয়া আছে কত? 18 মিটার। তাহলে পুরো 40 থেকে আমি যদি 18 বাদ দিই, তাহলে কিন্তু এস থেকে এন প্রতিফলকের দূরত্ব চলে আসে, যেটা আমার এখানে বসাবো। অর্থাৎ এখানে কত বসাবো? 40 বিয়োগ 18 ডিভাইডেড বাই বেগ। বেগ তো সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তাপমাত্রা দেওয়া থাকবে। দেখো, এখানে বলছে এস বিন্দুতে উৎপন্ন শব্দের বেগ প্রশ্নে বলে দিছে। তাহলে সরাসরি আমরা লিখবো 350। তাহলে এইখান থেকে কিন্তু আমরা টি এর মান চলে আসবে। দেখো, আমরা সিম্পলি হিসাব করব প্রতিধ্বনি শুনতে চাইতেছে কিনা, সূত্র কি? 2d is equal to vt। তাহলে t1 d কি? d এই ক্ষেত্রে হইতেছে কোন প্রতিফলক? এন প্রতিফলক। তাহলে এস অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করছে, তার থেকে এন প্রতিফলকের দূরত্ব কত? ওই যে পুরোটা 40 থেকে 18 বিয়োগ দিলেই তো এস থেকে এন এর দূরত্ব চলে আসে। আর বেগ সরাসরি প্রশ্ন দিচ্ছে কত? 350। 2 into 40 বিয়োগ 12 বা 350, এটা আসলে হইতেছে 0.16 সেকেন্ড। এইবার আর একটা করবো হইতেছে এম প্রতিফলকের জন্য, এম প্রতিফলকের জন্য আবারও সূত্র কি? 2d is equal to vt। t2 দিব, তাহলে t2 সমান সমান কত? 2d by v। ওই যে ডি এর পরিচয় কি? যে শব্দ করবে, মানে যে প্রতিধ্বনি শুনবে, তার থেকে প্রতিফলকের দূরত্ব। এখন ব্যক্তি কিন্তু একটাই, এখানে এস অবস্থানে দাঁড়ানো ব্যক্তি। এইবার আমরা বাম দিকের শব্দটা নিয়ে চিন্তা করব। কেন বাম দিকের? কারণ বাম দিকে একটা প্রতিফলক আছে। তাহলে ওই ব্যক্তি থেকে ওই যে এম প্রতিফলকের যে দূরত্ব, সেই দূরত্ব উদ্দীপকে দেওয়া আছে কত? 18। শব্দের বেগ 350। শব্দের বেগ কিন্তু চেঞ্জ হবে না। শব্দের বেগ কখন চেঞ্জ হবে? যখন তাপমাত্রা চেঞ্জ হবে। আবার বলতেছি, শব্দের বেগ কখন চেঞ্জ হবে? যখন তাপমাত্রা চেঞ্জ হবে। এটা আসে হইতেছে 0.102 সেকেন্ড। তাহলে হইতেছে যে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা? হ্যাঁ, প্রতিধ্বনি শুনবে। সে দুইটা প্রতিধ্বনি শুনবে। সে শব্দ করলে এন প্রতিফলকে বাড়ি খেয়েও তার কানে আসবে,
আবার এম প্রতিফলকে বাড়ি খেয়ে তার কানে আসবে, একবার আসবে শব্দটা 0.16 সেকেন্ড পর, আরেকবার শব্দটা আসবে 0.102 সেকেন্ড পর। আচ্ছা, তাহলে যেহেতু এখানে বলছে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, আমরা দুইটা শব্দ এভাবে বের করে রেখে দিব এখানে। যদিও এখানে আমাদের দুইটা শব্দ একটি শব্দ মনে হবে, কারণ ও যখন শব্দ করছে সেই শব্দটা প্রথমে ওই এম প্রতিফলক যেহেতু কাছাকাছি, এম প্রতিফলকে বাড়ি খাইয়া ওর কানে আসবে 0.102 সেকেন্ড, আবার 0 সেকেন্ড থেকে এই এম প্রতিফলকে বাড়ি খেয়ে ওর কানে আসবে 0.16 সেকেন্ড পর, তখন এটা আবার বিয়োজিত হয়। এই টাইপের প্রশ্নগুলোতে এরকম দুইটা প্রতিফলক থাকলে দুইটা টিপ বের করে রেখা বললেই হবে হ্যাঁ প্রতিধ্বনি শুনতে পারবে, বাস অ্যান্সার শেষ।